বগুড়া একটা থানা আছে শেরপুর, আমি সেখানে গেলাম মাহফিলে। ওই জায়গাতে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি 3 বার দিনের বেলা তাফসীর করেছে। তো লোকেরা আমাকে বললেন এই বাংলাদেশের মানুষ ওয়াজ শুনতে খুব ভালোবাসে। কিরকম বললে, সাইদি সাহেব একবার প্রথম দিনের বেলা আসে, তিনি 1 ঘন্টা ওয়াজ করেছে, গাড়িতে উঠেছে, গাড়ির চাকা পাংচার করে দিয়েছে পোলাপান। কয়েক শুনে হাউস মিটে নাই, আরো বলেন। সাইদিকে আবার গাড়ি থেকে নামাইছে, নামায় আবার 1 ঘন্টা বক্তব্য করে নিয়েছে। এই হলো বাংলাদেশের মানুষ। আলহামদুলিল্লাহ বলে, ওয়াজ শুনতে ভালোবাসে কিন্তু আল্লাহর দ্বীন কায়েম করতে রাজি না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, ওয়াজ শুনতে তো খুব মজা, যেখানেই যাই। পরশুদিন ছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে। আলহামদুলিল্লাহ বলে, যারা ফেসবুক চালান দেখেছেন ওবায়দুল কাদের সহ আমার ছবি। ওবায়দুল কাদের ছিলেন মাহফিলে, তার বাড়িতে মাহফিল, লক্ষ মানুষ। আমরা কারু দলের নই, কোরআন সকলের, গোটা পৃথিবীতে লিতুখরি জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন সব মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আমরা মারামারি করব না। অনেক হুজুর আছে মাহফিলে এসে আগুন ধরে দেয়, মানুষকে গালিগালাজ করে, আল্লাহ পছন্দ করেন না। আমরা মানুষকে বুঝাইতে থাকবো, বুঝায় আল্লাহর এই কোরআন পার্লামেন্টে নিয়ে যাব। এটি হলো আমাদের মিশন। সুবহানাল্লাহ বলে। অনেক লোক ভাই হুজুর সরকারি মন্ত্রী সাহেব থাকবে, কোন আপত্তি? আরে মন্ত্রী কি দরকার? আল্লাহু আকবার বলে। কই এসপি সাহেব থাকলে আরো ভালো, ডিসি সাহেব থাকলে আরো ভালো। আইন শৃঙ্খলা বাহিনী যত থাকবে মাহফিলে, তত তাদের কলজা কোরআনতে ভরে যাবে। ঠিক কি না বলে? বেশি করে সব মানুষকে দাওয়াতি কাজ করাবেন বলে আমি। এই কোরআন হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা মুসলিম মিল্লাতের জন্য কোরআন শরীফ হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমরা সবাই মুসলমান। এই কোরআন নামক রশি ধরে কারা কারা জান্নাতে যেতে যাচ্ছেন দুহাত তুলে দেখা। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আমরা কোরআন শুনবো বলি আমিন। ইসলামের জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য জীবন দেবেন তো ইনশাআল্লাহ? কিন্তু তা আমরা শুধু কোয়ায় বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মে কাউকে পাওয়া যায় না। পাওয়া যায়? যেখানে যাই হুজুর জীবন লাগলে দিব, এইটা লাগলে দিব, কিন্তু ঠন ঠন কিছুই পাওয়া যায় না। কিরকম জানেন? আমি দৃষ্টান্ত ভাবে দিই। চোর ঢুকেছে ঘরে শিং কেটে। কি কেটে? শিং কেটে চোর ঢুকেছে। চোর ঢুকেই যখন শিং কাটা, বুঝুন তো, ওই শিং, গ্রামে শিং কাটা বলে, মাটি খুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করে। চোর যখন ঢুকেছে, স্ত্রী টের পাইছে। স্ত্রী বলে, স্বামী গো, চোর কিন্তু ঢুকেছে। স্বামী বলে, তুমি তো মহিলা মানুষ, কথা একটু বেশি বলো, চুপ থাকো, চোর আছে, আমি আছি, দেখতেছি সাইজ কত প্রকার, কি কি আমি করবো। চোর গয়নাগাটি কাপড় চোপড় সব ব্যাগে ভরাইলো। স্ত্রী কয় ধরো, স্বামী কয় চুপ থাকো, আমি আছি। চোর লাইট মারলো, আর কি কি নেওয়া যায় দেখে টেবিলের উপরে পায়েস রাখা। কি রাখা? পায়েস রাখা, পাশে কাঁচের গিলাসে পানি রাখা। চোর চিন্তা করলো, বহু কষ্ট করে তো ঘুরে টুরে ঘরে ঢুকছি, এই পায়েস কি ছাড়া যায়? চোর যখন পায়েস খাওয়া শুরু করলো, বিবি কয়, স্বামী গো, এই পায়েস তোমার জন্য রান্না করেছি। পায়েস খেয়েছেন কখনো? পায়েসের মেহমানদারি কারে কয়? যাবেন সিরাজগঞ্জে, আলহামদুলিল্লাহ বলে, দুধের ঘাটি, পাবনাতে দুধের ঘাটি, 10 কেজি দুধ জাল করে 1 কেজি করে, তাকে কয় পায়েস। আলহামদুলিল্লাহ বলে। স্ত্রী কয়, স্বামী কয়, পায়েস তোমার জন্য তৈরি করেছিলাম, চোর খায়, সহ্য করতে পারছি না, ধরো। স্বামী কয়, জন্মের খাওয়া খাক, শেষ খাওয়া খাক, দেখো কি সাইজ করি। চোর পায়েস খাইলো, পানি খাইলো, দরজা দিয়ে যখন চলে গেল, স্ত্রী রাগ করে স্বামীকে বলতে চাই, স্বামী চোরকে ধরতে পারলে না, কি করলে তুমি? তখন স্বামী হাঁপাতে হাঁপাতে বলে, স্ত্রী গো, আমি কি চেষ্টা কম করলাম? আজ আমাদের অবস্থা তাই হয়েছে। আজ ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনেছেন, এমন বক্তব্য শুনেছে আমার দেশে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের শেখ মুজিবুর রহমান স্বাধীনতা স্থপতি 15 আগস্ট মৃত্যুবার্ষিকী তার পালন করা হয়, কিন্তু প্রধানমন্ত্রী চলচ্চিত্রের কোনো মানুষকে দাওয়াত করে খিলাই না। প্রধানমন্ত্রী জানে কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকাকে আমার বাপের জন্য দোয়ার দরখাস্ত করলে দোয়া ওদের কবরে যাবে না। এই জন্য প্রধানমন্ত্রী 15 আগস্টে আলেমদেরকে খাওয়ায়, কারণ এই কোরআনের দোয়াই কবুল হবে। যারা নাটক সিনেমা করে
কিনা বলে? ওদের কাছে দোয়া চাই প্রধানমন্ত্রী, ওদের কাছে দোয়া চাই না ইসলামী ফাউন্ডেশনে, আলেমদের মাধ্যমে দোয়া চায়, কারণ আলেমদের দোয়াই কবুল হবে, তাফসীর মাহফিলের দোয়া কবুল হবে। আমাদের মাহফিলে প্রধানমন্ত্রী সেদিন কোটালীপাড়ায় আপনার গোপালগঞ্জে তার লোকজন দোয়া করলেন, সচিব ছিলেন, দোয়া করলেন। এসপি ডিসি মন্ত্রীর গোষ্ঠী কোরআনের মাহফিলে এসে দোয়া চায়, কারণ তোরা জানি এই কোরআনের দোয়া বিফলে যায় না। গানের অনুষ্ঠানে গিয়া কেউ দোয়া চায় না, কারণ জানে এগুলি বাতপা। এমনি মুখে মুখে কয় খুব ভালো লাগলো, কিন্তু অন্তরে ভালোবাসা না হয়। আমাদের মাহফিলে কলজা দেয়া মানুষ ভালোবাসে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে দেখা। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি, আর আসতে বলে আমি। ইসলাম যে সত্য, এই কোরআন যে সত্য, তা কিন্তু সবাই বোঝে, ঠিক না? এই কোরআন সত্য কিনা? এই কোরআন জান্নাতে যাওয়ার বাহন, এই রশি জান্নাতে নিয়ে যাবে, সব মিথ্যা, ঠিক কিনা? আমি দেখাই দিব, দেখাই দিই আমার দেশে গান অনুষ্ঠান হয় কিনা, কনসার্ট হয় কিনা, যাত্রা হয় কিনা, এমপি থাকে কিনা, মন্ত্রী থাকে কিনা, কোটিপতি থাকে কিনা। কিন্তু আজ পর্যন্ত কোন কনসার্টে কোন গায়ক গায়িকা কি বলেছে যে তোমার গানটা এত সুন্দর লেগেছে, আর একটা গান গায়া আমার আব্বার জন্য দোয়া করো? কয়? বলেন কি এই গায়ক তোমার কণ্ঠে যে সুন্দর লাগলো, আমার কলজা ঠান্ডা হয়ে গেছে, এই না 1 লক্ষ টাকা আর একটা গান গায় আমার মায়ের জন্য দোয়া করো? এই কথা বলে? এই কথা বলে? ওদের গানের গলা যত সুন্দর হোক, আমার দেশের মন্ত্রী এমপি কোটিপতি জানে এই বাটপারদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা যে ইসলাম এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, খবরদার স্টার জলসা অনুসরণ করবেন না, জি বাংলা অনুসরণ করবেন না। এগুলো জাহান্নামী, এগুলো হারাম পথ, এদের অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? আরে হারামখোর চরিত্রহীন এক একটা নায়কের 2টা করে বউ, ঠিক কিনা? শ্রেষ্ঠ লুচ্চা, লিচ্চার নাম সাকিব খান, ঠিক কিনা? ছেলে হলো হিন্দু, মেরে বিয়ে করলো। আমার জেলা কিন্তু বগুড়া। আমার জেলা কোথায়? আমি বগুড়ার সন্তান, আমরা বগুড়ার চল, পুঁটির মাছ মার বাজার ধরে আনি, আমরা বগুড়ার চল। সুবহানাল্লাহ বলে। আমার দেশের বাড়ি কিন্তু বগুড়া, আমার পাশেই এই অপবিশ্বাসের বাড়ি। হিন্দু মেয়েকে বিয়ে করলো, বিয়ে করে সন্তান হলো, সে এখন লাইভ প্রোগ্রামে এসে কয় বউ আমার না, কিন্তু সন্তান আমার। কত বড় হারামখোর! আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে থাকতো ফাঁসি দেওয়া হতো তাদেরকে, ঠিক না বলে? এরা লুচ্চা এবং গুন্ডা প্রকাশ্যে সবকিছু করে। এদের অনুষ্ঠান দেখা যাবে না, হারাম। এদের অনুষ্ঠান দেখা হারাম। আজ ইসলামের নামে যা করছে আমার দেশের চলচ্চিত্ররা, যদি সময় একদিন আসবে তিলে তিলে হিসাব দিতে হবে। আজ জাহিদ হাসান নামে একজন ভিলেন আছে না নাই? এই জাহিদ হাসান মাথায় সুন্নতি গামছা পরে, আবার সেজদার দাগ দেয় কপালে অভিনয়ের জন্য, নামাজের দাগ দেয়, মুখে দাড়ি লাগায়, সুন্নতি হাজি গামছা লাগায়, আর চরিত্র করে লুচ্চার চরিত্র। আমার দেশের ছোট্ট ছোট্ট সোনামণি নাটকের মাধ্যমে, কার্টুনের মাধ্যমে মাথায় হাজি গামছা, রুমাল পরে, কপালে সেজদার চিহ্ন নিয়ে নষ্টামি ভষ্টামি করে, আর মানুষকে বুঝাতে চায় যাদের মুখে দাড়ি, যাদের মাথায় সেজদার চিহ্ন, এরা সমাজের ভালো মানুষ নয়। ছোট 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 বাচ্চাদের কলিজার মধ্যে এগুলি ফুটে তুলতেছে, হুজুর হবে না, মাথায় টুপি পরবে না, মুখে দাড়ি আঁকবে না, টুপি পরলে নামাজের সেজদার দাগ থাকলে এই রকমের খারাপ হবা। সুতরাং আমি এই ঢাকার বুকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এই মুখের দাড়ি, এই মাথার টুপি, এই রাসূলের সুন্নতি গামছা, এগুলি বাংলাদেশের কোন নেতার সুন্নত নয়, এটা আমার বিশ্বনবীর সুন্নাত। আমার বিশ্বনবীর সুন্নত নিয়ে বাটপারি করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। রব্বুল আলামিন জীবনের শেষ মুনাজাত যদি হয়ে থাকে, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও।
আমার দেশের পুলিশ আর্মি সবাইকে আল্লাহ তুমি উত্তম মর্যাদা দান করে দিও। আমার দেশের প্রধানমন্ত্রী হায়াত তুমি দারাজ করে দিও। রব্বুল আমিন সবার প্রতি খাস রহমত নাযিল করে দিও। আজকে করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।